গাজার রাফায় ইসরায়েলের বড় ধরনের হামলা ঠেকানোর জন্য বাইডেন প্রশাসন জরুরি বার্তা পাঠিয়েছে। তারা জানিয়েছে, ইসরায়েল যদি রাফায় বড় ধরনের হামলা না চালায় তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নেতাদের অবস্থানের একেবারে নির্ভুল ঠিকানা এবং গোপন সুড়ঙ্গগুলোর তথ্য ইসরায়েলি সামরিক বাহিনীকে দেবে। ওয়াশিংটন পোস্টে এই তথ্য প্রকাশিত হয়েছে। মার্কিন প্রস্তাবটির সাথে পরিচিত 4টি সূত্র ওয়াশিংটন পোস্টকে তথ্যটি জানিয়েছে। প্রস্তাবে আরও বলা হয়েছে, রাফা থেকে সরিয়ে নেওয়া ফিলিস্তিনিদের জন্য বড় আকারের তাঁবু স্থাপনে তারা সহায়তা করবে এবং মানবিক সহায়তা প্রদানের অবকাঠামো নির্মাণ করবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, দেশটির ক্ষমতাসীন নেতা জো বাইডেন অনতিবিলম্বে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেয়া বন্ধ করে দেবেন। খবর তাসের। ট্রাম্প শুক্রবার তার পেজ ট্রুথ সোশ্যালে লিখেছেন, বাইডেন অবিলম্বে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ করতে চান। এর আগে তিনি বলেন, প্রকৃতপক্ষে ডেমোক্রেটিক পার্টি ইসরায়েলকে ঘৃণা করে, আর বাইডেন এই দলের একজন সদস্য। গত 8 মে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইসরায়েলি বাহিনীর রাফা নগরীতে প্রবেশ করলে ওয়াশিংটন তাদেরকে কতিপয় অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে। বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, গাজা নগরীর পরিস্থিতি প্রশ্নে ইসরায়েলকে স্বল্প মেয়াদী কিছু সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। গত 5 মে ইসরায়েলের 2 কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, মার্কিন প্রশাসন 2023 সালের 7 অক্টোবরের পর এই প্রথমবারের মতো ইসরায়েলকে দেওয়া গোলাবারুদের একটি চালান আটকে রেখেছিল। ইসরায়েলকে একটি রাজনৈতিক বার্তা দিতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ গ্রহণ করে বলে রাজনীতিবিদরা মনে করেন।